নমস্কার বন্ধুরা, রিনা কিচেনে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমি একদম নিরামিষ পনির পটলের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বেশি দেরি না করে রেসিপিটা তোমাদেরকে দেখিয়ে দিই। তো দেখো, এখানে প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে এখানে তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ, দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ দিয়ে কিন্তু দেখো এখানে আমি পনির কেটে নিয়েছি। তো সেগুলোকে কিন্তু ভালো করে আমি ভেজে নেব। তো লবণ দিলে কিন্তু পনিরটা একদম লেগে যাবে না, একদম ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। তো চলো বেশ কিছুক্ষণ হাতে সময় নিয়ে কিন্তু আমি পনিরগুলোকে একদম লাল লাল করে ভেজে নেব। তো দেখো, পনিরগুলো একদম লাল লাল করা ভেজে হয়ে গেছে। তো এখন আমি কিন্তু পনিরগুলো তুলে নিচ্ছি। তো দেখো কি সুন্দর একদম লাল লাল হয়ে গেছে। তো এখন কিন্তু আমি পটলগুলো ভেজে নেব। তো আজকে আমি নিরামিষ রান্নার জন্য নিয়েছি পনির, পটল আর আলু দিয়ে কিন্তু আমি রসাটা করব। তো দেখো, ডুমো ডুমো কেটে রাখা পটলগুলো এবার দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ দিয়ে পটলটাকেও কিন্তু 2-3 মিনিট ভালো করে আমি হাতে সময় নিয়ে ভেজে নেব। তো দেখো, পটলগুলো কিন্তু একদম লাল লাল ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো আলু। তো আলুগুলোকে কিন্তু আমি বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। তো দেখো, আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এবার কিন্তু আলু ভাজা হয়ে গেছে, এবার আমি পোস্ত ভেজে নেব। তো আজকের এই রান্নায় কিন্তু আমি পোস্ত ব্যবহার করব, তোমরা চাইলে নাও দিতে পারো। তো দেখো, পোস্তটাকেও কিন্তু আমি 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। তো পোস্তটাকে একদম আস্তে আস্তে করে 2-3 মিনিট আমি কিন্তু একদম আখার জাল একদম লো করে দিয়ে আমি ভাজবো। তো যখন দেখব পোস্ত দিয়ে একটা সুন্দর স্মেল বেরিয়েছে, তখন কিন্তু আমি তুলে নেব। এখন দেখো, পোস্তগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। এবার কড়াইয়ে কিন্তু আমি সামান্য পরিমাণে দিয়ে দেবো সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা, দিয়ে দেবো 2টো তেজপাতা, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে জিরে দেওয়ার পর এখন কিন্তু আমি ভালো করে সবগুলোকে একদম ভালো করে ভেজে নেব। তো দেখো, কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এখন ভেজে নেব। তো চলো এখন মশলাগুলো দিয়ে দিই। তো দেখো, এখানে আমি কি মশলা নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা বাটা, আর নিয়েছি জিরে বাটা, আর নিয়েছি শুকনো লঙ্কা বাটা। তো এখানে আছে আদা জিরে বাটা একসঙ্গে মিক্সার, আর এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা বাটা। তারপরে কিছুটা নেড়ে চেড়ে মশলাটাকে 5 মিনিট হাতে সময় নিয়ে ভালো করে আমি ভেজে নেব। যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন কিন্তু এখন আমি পরিমাণ মতন দিয়ে দেবো হলুদ দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ মশলাটা আরেকটু সময় ভেজে নেওয়ার পর দেখো, এখানে সব কিছু ভাজা সবজিগুলো আমি দিয়ে দেবো। তো এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম। তো দেখো, মশলা থেকে তেল ছেড়ে গেছে, এখন আমি এখানে কিন্তু ভেজে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো। তো দেখো, আলু আর পটলটা যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। তো এখন কিন্তু কষানোর পালা, এখন আমি ভালো করে কিন্তু আর কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যাতে আলু আর পটলের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তো এখন বেশ কিছুক্ষণ কিন্তু নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। তো ওখানে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে মশলার জল দিয়ে দেবো। তো মশলার জল দেওয়ার পর এখন কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। তো আলু আর পটলটাকে আরেকটু সেদ্ধ করার জন্য কিন্তু আমি এখানে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো দেখো এখানে নিয়ে নিচ্ছি আমি গোটা মশলা, গরম মশলা। তো তারপর নিচ্ছি পোস্ত, এটাকে কিন্তু আমি এখন বেটে নেব। তো দেখো, চলে আসলাম, ঢাকনা উঠিয়ে দেখছি কিন্তু মশলা একবারে আলু আর পটলের সাথে লেগে গেছে, আর কিন্তু কষাও প্রায় হয়ে গেছে। এখন কিন্তু আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো।
তো এখন ঝোল দিয়ে দিলাম। তো এখন বেশ 2-3 মিনিট ভালো করে ঝোল ফুটিয়ে কিন্তু আমি এখানে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো। তারপরে কিন্তু লাস্টে গরম মশলা আর পোস্ত দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে বলো, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এই রেসিপিটি কেমন লাগলো তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আর যদি তোমাদের এই নিরামিষ রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। তো ধন্যবাদ সবাইকে।